রাশিয়ার বিরুদ্ধে সরাসরি হামলার জন্য কি প্রস্তুত সুইডেন? হঠাৎ ন্যাটোভুক্ত দেশটি রাশিয়ার বিরুদ্ধে গর্জে উঠল কেন? কিন্তু রাশিয়ার শক্তিশালী সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে কিভাবে লড়তে চায় ইউরোপীয় দেশটি? পশ্চিমা সামরিক জোট ন্যাটোই কি নতুন যুদ্ধের ইন্ধন যোগাচ্ছে? জানা গেছে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে সুইডেনের সামরিক বাহিনীকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। কিন্তু কোন অস্ত্র দিয়ে রাশিয়াকে ঘায়েল করতে চায় সুইডেন? ইউক্রেনের বিরুদ্ধে প্রায় 4 বছর ধরে যুদ্ধে লড়লেও সামরিক সক্ষমতার বিচারে এখনো শীর্ষ অবস্থান ধরে রেখেছে রাশিয়া। প্রতিনিয়তই নিজেদের প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি বুরেভেস্টনিক নামের আন্তঃমহাদেশীয় ক্রুজ মিসাইলের মহড়াও দেখিয়েছে মস্কো। এই ক্ষেপণাস্ত্রটির মূল শক্তি পারমাণবিক বোমা, যা দেখে চিন্তার ভাঁজ পশ্চিমাদের কপালে। রাশিয়াকে ক্রমেই শক্তিশালী হতে দেখে চুপ থাকতে পারছে না ইউরোপীয় দেশ সুইডেন। তাই তো দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের মজুদ বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। মূলত শত্রুপক্ষের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে দূর থেকেই নির্ভুল হামলা চালানোর জন্য এমন প্রস্তুতি নিচ্ছে সুইডেন। 25 নভেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। রাশিয়াকে সতর্ক করে ন্যাটোভুক্ত দেশ সুইডেনের প্রতিরক্ষামন্ত্রী পাল জনসন বলেছেন, ইউক্রেনের যুদ্ধের অভিজ্ঞতা থেকে এটা নিশ্চিত যে রাশিয়া ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক মিসাইল এবং দূরপাল্লার ড্রোনের সক্ষমতা বৃদ্ধি করছে। আমাদের অবশ্যই সেই হুমকির বিরুদ্ধে আরও শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে হবে। কিন্তু রাশিয়াতে কি সেই অস্ত্র দিয়ে হামলা চালাতে পারবে সুইডেনের সশস্ত্র বাহিনী? শত্রুপক্ষের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোর জন্য 2000 কিলোমিটার সক্ষমতার দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের মজুদ বৃদ্ধির দিকে নজর দিয়েছে সুইডেন। আর মস্কো থেকে স্টকহোমের দূরত্ব মাত্র 1000 কিলোমিটার। বিশ্লেষকদের ধারণা, রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর জন্যই এমন প্রস্তুতি নিচ্ছে সুইডেন। যদিও রাশিয়া আগামী 5 বছরের মাঝে দেশটির সামরিক ক্ষমতা আরও বৃদ্ধি করবে বলে ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন, যার কারণে সুইডেনও মস্কোর বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি জোরদার করার লক্ষ্যে ড্রোন এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বৃদ্ধির দিকে মনোযোগ দিয়েছে। এরই মধ্যে সুইডেনের বিমান বাহিনী নিজেদের সক্ষমতা বৃদ্ধির জন্য জার্মান থেকে টরাস মডেলের ক্রুজ ক্ষেপণাস্ত্র আমদানির সিদ্ধান্ত নিয়েছে, যার হামলার পরিধি 500 কিলোমিটার। সৃজন মাহমুদ, নিউজ 24।